এই গরমকালে ঝাল ঝোল কিছু খেতে কিন্তু ভালো লাগছে না। এই পাতলা মাছের ঝোলটাই কিন্তু অমৃতের সমান লাগছে। তাই আজকের রেসিপি খুব সাধারণ পাতলা মাছের ঝোল। আমি টুম্পা, একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলো মূল ভিডিওতেই চলে যাওয়া যাক। প্রথমে নিয়েছি 5 পিস কাতলা মাছ। কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। ঝিঙে আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার 1/2 চামচ নুন দিয়ে দিলাম। তেলের মধ্যে এই নুনটা দিলে মাছটা আর কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই একই রকমভাবে বাকি মাছ দুটোকেও ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়ি, বিউলির ডালের বড়ি বাড়িতে বানানো, সেই বড়িগুলোকেও ভেজে নিচ্ছি। কড়াইতে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। তারপরে লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দিচ্ছি। ঝিঙে আর আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে আরও 2 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। 2 মিনিট পরে 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা আর কাঁচা লঙ্কাটাকে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে 1 চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানোর জন্য 1-1.5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। ঢাকাটা খুলে নিলাম। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। যেহেতু একটু পাতলা মাছের ঝোল, তাই জন্য একটু জলটা বেশিই দিলাম। এবার বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটাকে দিয়ে ঝোলটাকে আরও 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পরে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 6-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। 6-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার সমস্ত কিছুকে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটা দিলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়ে যায়। রান্নাটা হয়ে গেছে, ওর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে মাছের ঝোলটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এই গরমকালে দুপুরবেলা বা রাত্রিবেলার জন্য এইরকম হালকা পাতলা ঝোল কিন্তু বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।